my dear students, welcome to my class. Hope you are well and studying very well at your home. I am Momtaz Begum. I have come from Hoybotpur Bahumukhi Uchcha Bidyalaya and College. Today I will discuss with you about changing sentence. Let's start. Conversion of sentence means changing sentence with meaning, like you are a good boy, and when we change it into negative, it will be turned you are not a good boy. That means, student, you are a good boy. তুমি একজন ভালো ছেলে. When we change it negative, এটা কি দাঁড়ালো? You are not a good boy. তুমি ভালো ছেলে না. আমাদের এখানে কি দেখলাম যে চেঞ্জিং এ যে অর্থটা পুরোপুরি পাল্টে গেল. এই অর্থ পাল্টে যাওয়া, that means conversion of sentence. This is conversion of sentence. That means this change with meaning, and another is transformation of sentence, and it means changing sentence without meaning, like you are not a bad boy. Follow here. You are a good boy. তুমি একজন ভালো ছেলে, কিন্তু যখনই আমরা নেগেটিভ করলাম আমরা বলছি you are not a bad boy. তুমি খারাপ ছেলে না. That means তুমি ভালো ছেলে. অর্থাৎ আমরা এখানে কি করলাম, যে অর্থটাকে পরিবর্তন না করে এর ফরম্যাটটাকে চেঞ্জ করে দিলাম. আমরা দেখছি নেগেটিভ, কিন্তু আসলে অর্থটা একই জায়গায় আছে, অ্যাফার্মেটিভ আছে. দিস ইজ কল্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স. ইন আওয়ার এক্সামিনেশন আপ টু 6 and 10, 6 to 10, we have to answer these questions in our examination script, and we need transformation of sentence. So today we will practice transformation of sentence. Students, here some items included in changing sentence or transformation of sentence. This is this change affirmative to negative, assertive to interrogative, assertive to exclamatory, and vice versa, and also used or changed voice change, active to passive, and vice versa. So now at first we will practice affirmative to negative. হাবোধক অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব উইদাউট চেঞ্জিং মিনিং. আমরা অর্থের পরিবর্তন না করে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করব. স্টুডেন্ট, আমরা জানি নেগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে না. একটা না শব্দকে নিয়ে আসতে হবে, নট আনতে হবে আমাদের ফরম্যাটে. তো নট আনবো এমনভাবে যেন নট আনলে অর্থটা বদলে না যায়. সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে নট ব্যবহারের জন্য আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব অবশ্যই আমাদের সেন্টেন্সে থাকতে হবে, এবং নটের পরে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যখন আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ বানাবো অর্থটা পরিবর্তন না হয়. ফলো হেয়ার.
a rich man. Student, আমরা দুই ধরনের সেন্টেন্স আমরা পেয়ে থাকি। একটা অক্সিলারি ভার্ব আমাদের সেন্টেন্সে থাকে। অক্সিলারি ভার্ব দ্যাট মিন্স am, is, are, was, were, have, has এই জাতীয় অক্সিলারি ভার্ব অথবা মোডাল অক্সিলারি ভার্ব shall, will, should, would, could, may, might। তাছাড়া আরও সেন্টেন্স আমরা আরেক ধরনের পাই, সেটা হচ্ছে উইদাউট অক্সিলারি ভার্ব। কিন্তু আমরা জানি যে নট ব্যবহার করতে হলে অবশ্যই আমাদেরকে অক্সিলারি ভার্ব লাগবে। এই সেন্টেন্সে দেখো ইজ, ইজ এখানে বি ভার্ব, দ্যাট মিন্স ইজ এই সেন্টেন্সের জন্য মেইন ভার্ব, কিন্তু ইজ হওয়ার কারণে একে আমরা বি ভার্ব বলছি। বি ভার্ব ইকুয়াল টু am, is, are। সো আমাদেরকে কি করতে হবে, এই সেন্টেন্সে কমপ্লিমেন্ট ফলো করতে হবে। কমপ্লিমেন্টে আছে রিচ। এখানে দুইটা কাজ করব। অর্থ বদলে না দেওয়ার জন্য প্রথমে আমরা নেগেটিভ করবার জন্য নট ব্যবহার করব, হি ইজ নট। এবং কমপ্লিমেন্টে আছে রিচ ম্যান। রিচ ইজ দ্য কিওয়ার্ড ইন দিস সেন্টেন্স। এই সেন্টেন্সের জন্য রিচ একটা মূল শব্দ। যদি এই ধরনের ভার্বের পরে বা অক্সিলারি ভার্বের পরে যদি মেইন ভার্ব বা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সেই ওয়ার্ডগুলোর যে কোনো একটার যেটা থাকবে আমরা তার অপোজিট ওয়ার্ড অর্থাৎ অ্যান্টোনিম ব্যবহার করব। রিচের অপোজিট ওয়ার্ড হচ্ছে পোর। হি ইজ নট আ পোর ম্যান। অর্থটা কি দাঁড়ালো, হি ইজ আ রিচ ম্যান, সে একজন ধনী লোক। আমরা নেগেটিভে যে কি বলছি, হি ইজ নট আ পোর ম্যান, সে গরিব লোক না বা দরিদ্র না, তার মানে সে ধনী লোক। আমরা আরেক রকমের সেন্টেন্স পেয়ে থাকি, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব বিহীন। যেমন আই লাইক হিম। I like him. Here students follow. There is no be verb or auxiliary verb. So if we use not, of course we have to use an auxiliary verb. So like, it's a verb and it's the base form or present form of verb. So আমরা ধরেই নিতে পারি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না। আর এ কারণে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিটের জন্য, প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য ডুকে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করে থাকি। টেন্সের নিয়মে তোমরা এটা পড়েছো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব যখন থাকে না তখন ডু অথবা ডাজ ব্যবহার করি। সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার, সেহেতু আমরা এখানে ডু ব্যবহার করব এবং ডু এর পরে নট ব্যবহার করব। ডোন্ট এটা আমরা এভাবে ব্যবহার করতে পারি, ডু নট। তারপরে আমরা কি করব, আমাদের বেস ওয়ার্ড হচ্ছে লাইক। এখানে কিওয়ার্ড এটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। সো লাইকের অপোজিট ওয়ার্ড আমরা ব্যবহার করব। লাইকের অপোজিট হচ্ছে ডিসলাইক। হ্যাঁ, I don't or do not dislike him. I like him, আমি তাকে পছন্দ করি। নেগেটিভ এসে কি দাঁড়ালো, I don't অথবা do not dislike him, আমি তাকে অপছন্দ করি না, তার মানে আমরা তাকে পছন্দ করি। এবার দেখো, যদি আমাদের সেন্টেন্সে অনলি বা অ্যালোন শব্দটি থাকে, তাহলে আমরা নেগেটিভ করার সময় অনলি বা অ্যালোনকে তুলে দেব। অনলি বা অ্যালোন শব্দটাকে তুলে দেব এবং অনলি বা অ্যালোন শব্দটাকে তুলে দিয়ে আমরা ব্যবহার করব নান বাট অথবা নাথিং বাট অথবা নট মোর দেন বা নট লেস দেন। প্রশ্ন হচ্ছে কখন আমরা নান বাট ব্যবহার করব, কখন নাথিং বাট এবং কখন নট মোর দেন বা নট লেস দেন। অনলি শব্দটা দিয়ে যদি কোনো ব্যক্তি বা সৃষ্টিকর্তাকে বোঝায়, তাহলে আমরা এর ক্ষেত্রে ব্যবহার করব নান বাট। আর যদি কোনো বস্তু বোঝায়, অনলি শব্দটি যদি কোনো বস্তুকে ইন্ডিকেট করে, তাহলে আমরা ব্যবহার করব নাথিং বাট। অ্যান্ড যদি অনলি কোনো সংখ্যা বা বয়সকে ইন্ডিকেট করে, তাহলে আমরা বলবো
not more than অথবা not less than. Follow. Only Allah can save us. Here only এবং ইন্ডিকেট করছে আল্লাহ ব্যক্তিবাচক, যদিও আল্লাহই ব্যক্তিবাচক বলতেও আমরা পারি না, তবুও আল্লাহর ক্ষেত্রে আমরা অনলি তখন হয়ে যাবে নান বাট। আমরা কি করব, নান বাট আল্লাহ। আল্লাহ শব্দটা লেখার সময় সবসময় এ বড় অক্ষরে লিখতে হবে। ক্যান সেভ আজ, নান বাট আল্লাহ ক্যান সেভ আজ। একমাত্র অনলি একমাত্র আল্লাহ আমাদেরকে রক্ষা করতে পারেন। নান বাট আল্লাহ ক্যান সেভ আস, আল্লাহ ছাড়া আমাদেরকে আর কেউ রক্ষা করতে পারেন না। তার মানে একমাত্র আল্লাহ আমাদেরকে রক্ষা করতে পারেন। ঠিক তেমনি বস্তুর ক্ষেত্রে আই হ্যাভ অনলি 2 পেন্স, আই হ্যাভ অনলি 2 পেন্স, আই হ্যাভ নাথিং বাট 2 পেন্স। I have only তুলে দিয়ে nothing but 2 pens. I have nothing but 2 pens. And another option is সংখ্যা বা বয়স, age or number, age or number. He is only 10 years. He is only 10 years. Only 10 years indicate করছে 10 years অর্থাৎ বয়স। So we use he is only পরিবর্তে not more than 10 years, not more than 10 years, 10 বছরের বেশি না, অথবা not less than, 10 বছরের কম না, not more than 10 years অথবা not less than 10 years. He is not more than 10 years, তার বয়স 10 বছরের বেশি না। He is not less than 10 years, তার বয়স 10 বছরের কম না। আমরা দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারবো, যে কোনোটা ব্যবহার করলে সঠিক হবে। এরপরে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি দেখি মাস্ট, আচ্ছা মাস্ট, মাস্ট মানে কি অবশ্যই, মাস্ট, মাস্ট, হ্যাভ টু, যে কোনোটা থাকতে পারে, হ্যাভ টু বা মাস্ট। আমরা কি করব, অবশ্যই মাস্ট তুলে দেব। Student follow, you must respect your elders. You must respect your elders. আমরা কি বলছিলাম, must. Here we follow must and we have to cut out must. মাস্টকে তুলে দেওয়ার জন্য আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করব। একটা হচ্ছে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প। ইউ ক্যানট বাট রেসপেক্ট ইউর এল্ডার্স অথবা ইউ
ক্যানট হেল্প, যদি আমরা ক্যানট হেল্প ব্যবহার করি তাহলে হেল্পের পরে যে ভার্বটা থাকবে, ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। রেসপেক্টিং your elders, you cannot help respecting your elders. So this is the two format, cannot but or cannot help. Cannot help, when we use cannot help, of course we have to use ing with the base form of verb. Next, always, always, ever, এই ধরনের ওয়ার্ড যদি আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে, অলওয়েজ, ইভার, অলওয়েজ, অলওয়েজ সবসময়, ইভার সবসময়। I shall always remember you. I shall always remember you. Always আমরা কি করব, always কে তুলে দেব, কি হবে I shall, always এর অপোজিট ওয়ার্ড কি নেভার, অলওয়েজ সবসময়, নেভার কখনোই না, I shall never। যখনই আমরা অলওয়েজের অপোজিটে নেভার ব্যবহার করলাম এবং কখনোই না, না শব্দটি চলে আসলো, কিন্তু অর্থটা পুরোপুরি পাল্টে যাবে। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অলওয়েজের পরে যে কমপ্লিমেন্টটা আছে, যে ওয়ার্ডটা আছে, তার অপোজিট ওয়ার্ড আমাদেরকে ব্যবহার করতে হবে। সেখানে ভার্ব থাকুক, সেখানে অ্যাডভার্ব থাকুক বা অ্যাডজেক্টিভ থাকুক, যাই থাকুক, আমাদেরকে তার অপোজিট ওয়ার্ডটা বা অ্যান্টোনিমটা ব্যবহার করতে হবে, তাহলে আমাদের অর্থটা আগের জায়গায় যাবে। I shall never forget, remember the opposite word, forget. I shall never forget you. Next, as soon as, আমরা খেয়াল করে থাকি যে আমাদের প্রশ্ন বাক্যে as soon as কথাটি থাকে। as soon as যখন থাকে তখন এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হয় এবং as soon as দিয়ে শুরু হওয়া সেন্টেন্সের মাঝে একটা কমা থাকে। সুতরাং আমাদেরকে এখানে দুই ধরনের কাজ করতে হবে, যেমন as soon as the thief saw the police, comma, he ran away. As soon as the thief saw the police, comma, he ran away. এখানে আমরা দুইটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। as soon as দিয়ে শুরু হওয়া the thief saw the police, এটা একটা সেন্টেন্স এবং এটা একটা সাবঅর্ডিনেটিং সেন্টেন্স, সাবঅর্ডিনেটিং ক্লজ দিয়ে যুক্ত হয়েছে, এবং হি র্যান অ্যাওয়ে এটা একটা সেন্টেন্স এবং দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে মাঝে কমা দিয়ে। আমাদেরকে অবশ্যই কমা তুলে দিয়ে একটা দুই সেন্টেন্সকে যুক্ত করে দিতে হবে, কমাটা তুলে দিতে হবে এবং অ্যাজ সুন অ্যাজকে আমাদের তুলে দিতে হবে। তাহলে অ্যাজ সুন অ্যাজ তুলে দিয়ে আমরা কি লিখব, নো সুনার হ্যাড, no sooner had, no as soon as এর পরে সাবজেক্ট আছে, এটা the thief, আমরা লিখব the thief। যেহেতু আমরা no sooner had ব্যবহার করেছি এবং the thief সাবজেক্ট,
সাবজেক্ট অক্সিলারি ভার্ব হ্যাড যখন আসে তখন আমরা এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করি এবং এটা করতে যেয়ে আমরা স মেইন ভার্ব আছে, ভার্বের পাস্ট ফর্ম, এটাকে আমরা বানাবো পাস্ট পার্টিসিপল ফর্ম। স এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন। অ্যাজ সুন, অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড দ্য থিফ সাবজেক্ট, সো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সিন এবং বাকি অংশ দ্য থিফ। The thief, sorry, the police. The police, আমরা এখানে কমাটা তুলে দেব এবং কমার পরিবর্তে লিখব দেন। দেন কমা ছিল, কমা তুলে দিয়ে আমরা কনজাংশন হিসাবে ব্যবহার করলাম দেন। দেন আগের সাবজেক্ট এবং বাকি অংশ যা ছিল তাই, হি র্যান, পরের অংশটা পাস্ট ইনডিফিনিট হয় এবং তাই থাকবে। অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হ্যাড ব্যবহার করলাম এবং সাবজেক্ট দ্য থিফ যা ছিল তা, এবং স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সিন ব্যবহার করলাম এবং সিনের পরে অবজেক্ট ছিল দ্য পুলিশ এবং কমা ছিল, আমরা কমাকে তুলে দিয়েছি, কমা তুলে দিয়ে কমার পরিবর্তে দেন কনজাংশন ব্যবহার করেছি, সাবঅর্ডিনেটিং কনজাংশন দেন, এবং তারপরে যা ছিল হি র্যান অ্যাওয়ে এবং আমরাও লিখেছি হি র্যান অ্যাওয়ে। আমরা অনেক সময় লক্ষ্য করি আমাদের কিছু কিছু সেন্টেন্সে প্রশ্নবাক্যে এভরি থাকে, এভরি, ইচ, এনি এই ধরনের ওয়ার্ড থাকে। আমাদের ওই রকম সেন্টেন্সকে যখন নেগেটিভ করব, এভরি, ইচ বা এনি যে কোনোটা থাকলে তাকে আমরা তুলে দেব এবং তার পরিবর্তে লিখব দেয়ার ইজ নো, লাইক every mother loves her child. Every mother loves her child. So আমরা এখানে every কে তুলে দেব এবং every এর পরিবর্তে লিখব there is no. every এর পরিবর্তে লিখলাম there is no এবং every এর পরে নাউন, every এর সঙ্গে অবশ্যই একটা নাউন থাকবে। এখানে এভরি এর পরের যে নাউনটা থাকবে দেয়ার ইজ নো এর পরে সেই নাউনটা ব্যবহার করব। দেয়ার ইজ নো মাদার, বাকি যা আছে তাই। দেয়ার ইজ নো মাদার লাভস হার চাইল্ড, সরি, দেয়ার ইজ নো মাদার বাট there is no mother but loves her child. আমরা নো দিয়েছি এবং বাটকে দিয়েছি অর্থটাকে পূর্বের জায়গায় ফিরিয়ে নেওয়ার জন্য। there is no mother but loves her child. অনেক সময় এভরি যুক্ত বাক্যে বি ভার্ব বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স ছাড়াও হ্যাজ অথবা হ্যাড এরকম থাকে, হ্যাজ অথবা হ্যাড যদি থাকে তাহলে আমরা শুধুমাত্র বাটের পরিবর্তে উইদাউট ব্যবহার করব। আমরা অনেক সময় আমাদের সেন্টেন্সে দেখি 2.2 he is too weak to walk. He is too weak to what? Weak adjective, to এতই weak দুর্বল, to যে he is too weak to walk, সে এতই দুর্বল যে। আমরা এখানে কি করব, যে এই টু কে তুলে দিয়ে এতই দুর্বল যে বানাবো। he is to এর অপোজিট so weak to এর অপোজিট that
হি ইজ সো উইক দ্যাট। নেক্সট আরেকটা সাবজেক্ট এবং নট আনবার জন্য এটা অক্সিলারি ভার্ব এবং নটকে আমরা নিয়ে আসব। হি এ সাবজেক্ট, পূর্বের সাবজেক্ট। হি আমরা টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট নিয়ে আসবো। যদি এটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট, এবং যদি পাস্ট টেন্স হয় কুড নট। এখানে আমাদের ইজ আছে এবং ইজ প্রেজেন্ট ফর্ম আমরা আনবো ক্যান নট ওয়াক। হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। আমরা অনেক সময় সেন্টেন্সে দেখি ম্যানি থাকে। যদি সেন্টেন্সে ম্যানি থাকে তাহলে আমরা ব্যবহার করব নট এ ফিউ। হি হ্যাজ ম্যানি বুকস। এক্ষেত্রে আমরা ম্যানি শব্দটাকে তুলে দেব এবং নেগেটিভ করবার সময় ব্যবহার করব নট এ ফিউ। হি হ্যাজ not a few books. He has not a few books. অনেক সময় চিরন্তন সত্য বাক্য অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমাদের নেগেটিভ করতে হয়, এবং চিরন্তন সত্য বাক্যকে নেগেটিভ করার সময় আমাদের নট ব্যবহার করবার জন্য অবশ্যই অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, এবং এটা ইনটু নেগেটিভ অর্থাৎ ইন্টারোগেটিভ নেগেটিভে পরিণত করতে হয়। দি সান রাইজেস ইন দ্য ইস্ট। দি সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। দ্যাট মিনস চিরন্তন সত্য বাক্য। চিরন্তন সত্য বাক্যকে নেগেটিভ করার সময় আমরা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেহেতু সবসময় এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং দি সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো ডাজ। এবং এটাকে অর্থ ঠিক রাখবার জন্য আমরা ইন্টারোগেটিভে পরিণত করবো, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ, ইন্টু নেগেটিভ। Doesn't the sun rise in the east? Doesn't the sun rise in the east? Rises ভার্বের শেষে এস ছিল, ডাজের কারণে এসটা তুলে দেওয়া হলো। এভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। এছাড়া আমাদের আরও অনেক টাস্ক আছে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। আমাদের এই ক্লাসটা এখানে শেষ করছি, পরবর্তী সেশন নিয়ে পরে আলোচনা করা হবে। তো ভালো থেকো, বাসায় থেকো, নিরাপদে থেকো এবং পড়াশোনার সঙ্গে থেকো। গুড বাই।